একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? অঙ্কটা শুনে একটু জটিল মনে হলো, তাই না? দেখো, একটু সহজ করে দিচ্ছি। মনে করো বাক্সে প্রথমে 100 টাকা ছিল। বাক্সটি থেকে 40% টাকা তুলে নেওয়া হলো। 100 টাকার 40 টাকা যদি তুলে নেওয়া হয়, কত টাকা পড়ে থাকবে? 60 টাকা পড়ে থাকবে। এই 60 টাকার 40% পুনরায় আবার বাক্সে রেখে দেওয়া হচ্ছে। 60 টাকার 40% বার করো সহজে। 0 0 কেটে দাও, 4 6 24 টাকা। মানে 40 টাকার 24 টাকা নিয়ে আমি আবার বাক্সতে রেখে দিচ্ছি। তাহলে বাক্সতে এখন কত টাকা রয়েছে? 64 প্লাস 24 84 টাকা। আর বাইরে কত টাকা পড়ে আছে? 16 টাকা। কিন্তু প্রশ্নে বলছে বাক্সের বাইরে 144 টাকা পড়ে আছে। আমাদের হিসাবে যেটা 16 টাকা, প্রশ্নের হিসাবে সেটা 144 টাকা। মানে 16 ইউনিট 144 টাকা। 1 ইউনিট কত হবে? 9 × 44 9 টাকা। 100 ইউনিট কত হবে? 900 টাকা হবে। প্রশ্ন ছিল প্রথমে বাক্সে কত টাকা ছিল। আমরা ধরেছিলাম বাক্সে প্রথমে 100 টাকা ছিল। মানে 100 ইউনিটের মানটা বার করলেই টোটাল কত টাকা ছিল বাক্সে সেটা আমরা পেয়ে যাব। দেখো, 100 ইউনিট কত বার করেছি? 900 টাকা বার করেছি। মানে বাক্সে 900 টাকা ছিল। যাদের কাছে বিষয়টা জটিল মনে হলো তাদের জন্য আরো একবার আমি রিপিট করছি। দেখো, প্রথমে বাক্সে মনে করো 100 টাকা ছিল। সেখান থেকে 40% বাইরে বার করে রাখা হয়েছে। মানে 40 টাকা যদি বাইরে রাখি, এখন কত টাকা পড়ে রয়েছে? 60 টাকা পড়ে রয়েছে। আবার কিছু টাকা বাক্সে দেওয়া হয়েছে। কত টাকা? 60 টাকার 40% কত? 24 টাকা। তাহলে 24 টাকা যদি রাখা হয়, বাইরে ছিল 40 টাকা, এখন কত টাকা আছে? 16 টাকা রয়েছে। কিন্তু প্রশ্নে বলেছিল এই যে 16 টাকা, এই 16 টাকাটা হচ্ছে 144 টাকা। আমাদের হিসাব ছিল 16 টাকা, আর প্রশ্নে ছিল 144 টাকা। 16 ইউনিট 144, 1 ইউনিট 9 টাকা, কারণ 9 × 44, আর 100 ইউনিট কত হবে? 900 টাকা। দেখো, খুব সহজে পেয়ে গেলাম। যদি প্রশ্নে জিজ্ঞাসা করতো এইগুলো করার পরে এখন বাক্সে কত টাকা রয়েছে, দেখো এখন বাক্সে 60 + 24 84 টাকা রয়েছে। মানে 84 ইউনিটের ভ্যালুটা জানলেই হয়ে যাবে। মানে 84 × 9 করলেই এখন বাক্সে কত টাকা আছে সেটা আমরা পেয়ে যাবো। 84 আর 9 গুণ করলে কত? 756। প্রশ্নে কিন্তু এটা বার করতে বলেনি। প্রশ্নে বলেছে প্রথমে বাক্সে কত টাকা ছিল, সেটা কত? 900 টাকা ছিল। যাই হোক, আমি এক্সট্রা করে একটু বুঝিয়ে দিলাম। যদি বার করতে বলতো এত কাণ্ডর পরে বাক্সে কত টাকা রয়েছে, তখন এরকম ভাবে বার করতে হতো। আমার অঙ্ক দেখে অল্প একটু হলেও যদি উপকৃত হয়ে থাকেন, একটাই অনুরোধ, একটু শেয়ার করে দেবেন। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।